বিএনপি নিজের কবরটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে নিজে খুঁড়ছে এটার জন্য। জুলাই সনদে যদি জামাত ওই সময় যদি এটা না করতো, কারণ জামাত দ্বিতীয় বৃহত্তর দল ছিল, ওই সময় যদি স্বাক্ষর না করতো তাহলে জুলাই সনদের স্বাক্ষর এটা হতোই না, আয়োজনটা হতো না। বিএনপির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে অনুরোধে পরবর্তীতে জামাত সেটাতে স্বাক্ষর করেছে, কিছু শর্ত দিয়েছে, বলেছে যে এই যে অর্ডার, যেমন ইনডেমনিটি অর্ডার করা, তারপর সংস্কার আদেশ করা, সেটি করলে করার ওনারা বলেছেন যে ওনারা করবেন, এরপরে জামাত স্বাক্ষর করেছে। তারপরে আপনি যখন নির্বাচন কমিশন থেকে দুইটি চিঠি দেওয়া হয়েছে, একটা চিঠি হচ্ছে সংস্কার আদেশের শপথ নেওয়ার জন্য আপনার গণপরিষদের শপথ নেওয়ার, সংবিধান সংস্কারের শপথ নেওয়ার জন্য, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য। জামাতের পক্ষ থেকে পরে যখন সকালে আসলো, দুই পক্ষই যেহেতু দুই পক্ষ মেনেই কিন্তু এতে আসে, শপথে আসে, হঠাৎ করে বিএনপি যখন শপথ নেওয়া হয়নি, জামাত কিন্তু আনুষ্ঠানিকভাবে বলে নাই আমরা শপথ নিব না, আনুষ্ঠানিকভাবে শপথ বলে নাই। এটা হয়তো পার্সোনালি কাউকে কোনো নেতৃবৃন্দকে জিজ্ঞেস করা হয়েছে, উনি হয়তো বলেছে যে আমি করব না, কিন্তু জামাতের অফিসিয়ালি কোনো ছিল না যে আমরা শপথ নিব না, এমন কোনো তথ্য দেওয়া হয়নি। পরবর্তীতে জামাতের আমি শপথ নিয়ে নিজেই বলেছেন, কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে আমরা অফিসিয়ালি বলিনি আমরা শপথ নিব না। এখন দেখেন ডেপুটি স্পিকার এটা অফিসিয়ালি বলেছে যে আমরা ডেপুটি স্পিকারটা আমরা নিব যদি হচ্ছে সংস্কার এইতে হয়, এরপরে হয়তো সিদ্ধান্ত নিবে, এটা তাদের বিষয়। কিন্তু ব্যাপারটা আসি, দেখেন আমাদের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চাই না। আপনি দেখেন শেখ হাসিনার পতনের অনেক কারণ বলে, কিন্তু বেসিক মূল কারণ যেটি বলেছিল সেটি হচ্ছে যে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে যে রায়টা নাও। আপনি দেখেছেন এর আগে হচ্ছে আপনার যে কোটা এটা বাতিল করেছিল, পরবর্তীতে কোর্টে দেখিয়ে কোটাটাকে আবার এটাকে চালু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আন্দোলন হয়েছে, আন্দোলন হওয়ার পরে লাস্টে দিকে কিন্তু স্পেশাল কোর্ট বসে আইটেমটে এগিয়ে নিয়ে এসে পরবর্তী যখন তার হাতছাড়া হয়ে গেছে, তখন কিন্তু তার শেখ হাসিনার হাতে আর কিছু ছিল না, পরবর্তী বাতিল করেছে, কিন্তু লাভ হয়নি, কারণ জনগণের। এখন দেখেন গণভোটটা কত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বর্তমানে। আপনি দেখেন আজকে যে রুলটা, আজকে দুইটা রিট হয়েছে গণভোটের, আজকে রুলের শুনানি হয়েছে, আজকে রুল দিয়েছে, 4টা বিষয় রুল দিয়েছে। এক হচ্ছে সংস্কার, যে সংবিধান সংস্কার এটা কেন, আদেশটা কেন অসাংবিধানিক, দ্বিতীয় রুল দিয়ে কেন অসাংবিধানিক হবে না, এটার জন্য রুল দিয়েছেন। হ্যাঁ, 2টা রিট করেছেন, 2টা রিটের একটা রুল ছিল এটা। আরেকটা হচ্ছে যে গণভোট কেন হবে না, অবৈধ হবে না, সেটা নিয়ে রুল দিয়েছেন। তারপর রুল দিয়েছেন যে গণভোটের 4টি প্রশ্ন, এই প্রশ্ন কেন অবৈধ হবে না, সেটা নিয়ে রুল দিয়েছেন। এরপরে আরেকটি রুল দিয়েছেন যে আপনার 30টা যে একমত পোষণ করেছেন, 30টা কেন অবৈধ হবে না।